একটি গ্রীষ্মের ছুটিতে শুরু হওয়া প্রেম, যা সামাজিক বাধা, সময়ের দূরত্ব আর স্মৃতির ক্ষয়কে অতিক্রম করে চিরন্তন ভালোবাসায় রূপ নেয়। আর সেই ভালোবাসার শেষ পরিণতি কী হয় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। নমস্কার প্রিয় বন্ধু, আজকের এই হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য সিনেক্রাক্সে আপনাকে স্বাগত। আজকের গল্প 2004 সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের কালজয়ী রোম্যান্টিক ড্রামা দ্য নোটবুক। মুভির শুরুতেই আমরা দেখি একটি আধুনিক নার্সিংহোমে এক বৃদ্ধ মানুষ ডিউক এক অসুস্থ বৃদ্ধাকে একটি নোটবুক থেকে প্রেমের গল্প পড়ে শোনাচ্ছে। এরপর মুভির দৃশ্যটি চলে যায় 1940 সালের সাউথ ক্যারোলিনার সিব্রুক আইল্যান্ডে। সেখানে এক কার্নিভালে কাঠের মিলে কাজ করা সাধারণ যুবক নোয়া ক্যালহাউন প্রথম দেখায় প্রেমে পড়ে ধনী পরিবারের মেয়ে অ্যালি হ্যামিল্টনের। অ্যালি এসেছে গ্রীষ্মের ছুটি কাটাতে। নোয়া তাকে পেতে মরিয়া হয়ে ওঠে। অবশেষে শুরু হয় তাদের ভালোবাসার সম্পর্ক। নোয়া অ্যালিকে নিয়ে যায় এক পরিত্যক্ত উইন্ডসর প্ল্যান্টেশনে। সে বলে একদিন সে এই বাড়ি কিনে সংস্কার করবে আর অ্যালির সঙ্গে সেখানে থাকবে। কিন্তু সব প্রেম কি এত সহজ হয়? অ্যালির পরিবার এই সম্পর্ক মানতে পারে না। একদিন হঠাৎ করেই তারা অ্যালিকে নিয়ে চার্লসটনে ফিরে যেতে চায়। বিদায়ের আগে অ্যালি নোয়াকে খুঁজতে এলেও তার সাথে দেখা হয় না। নোয়া পরে জানতে পারে অ্যালি তাকে ভালোবাসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নোয়া একদিন নয়, দুদিন নয়, পরপর 365 দিন অ্যালিকে চিঠি লেখে। কিন্তু অ্যালির মা সেই চিঠিগুলি কখনোই অ্যালির হাতে পৌঁছতে দেননি। সেই চিঠির উত্তর না পেয়ে নোয়া ভেঙে পড়ে। তারপর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধে যায় নোয়া ও তার বন্ধু ফিন। যুদ্ধে ফিন মারা যায়। অন্যদিকে অ্যালি আহত সৈন্যদের সেবা করতে গিয়ে পরিচিত হয় ক্যাপ্টেন লন হ্যামন্ড জুনিয়রের সঙ্গে। ধনী, শিক্ষিত, সুদর্শন লনের সঙ্গে অ্যালির বাগদান সম্পন্ন হয়। এই সম্পর্কে অ্যালির পরিবার খুব খুশি হয়। সব কিছু যেন ঠিকঠাক, কিন্তু হৃদয়ের ভিতরের ভালোবাসা কি এত সহজে মুছে যায়? যুদ্ধ শেষে নোয়া ফিরে এসে সত্যিই উইন্ডসর প্ল্যান্টেশন বাড়িটি কিনে সংস্কার করে। একদিন ডেইলি নিউজ পত্রিকায় সেই বাড়ির ছবি দেখে অ্যালি স্তব্ধ হয়ে যায়। তার পুরানো স্মৃতি, পুরানো অনুভূতি জেগে ওঠে। বিয়ের আগে সে একা সিব্রুকে যায় আর নোয়ার মুখোমুখি হয়। তাদের পুরানো প্রেম আবার জেগে ওঠে। তারা আবার কাছাকাছি আসে। নোয়া জানায় সে 365টি চিঠি লিখেছিল। এরপর অ্যালি জানতে পারে তার মা নোয়ার সব চিঠি লুকিয়ে রেখেছিল। অ্যালির মা পরে এসে সেই চিঠিগুলি ফিরিয়ে দেন। তারপর অ্যালিকে বলেন তিনিও একসময় এক দরিদ্র যুবককে ভালোবেসেছিলেন, কিন্তু সমাজের চাপে তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তিনি অ্যালিকে এও বলেন অ্যালি যেন তার মায়ের এই সব কথা ভেবে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এদিকে নোয়া অ্যালিকে বলে অন্যের কথা ভেবে নয়, নিজের হৃদয়ের কথা শুনে সিদ্ধান্ত নাও। এরপর অ্যালি লনকে তার সমস্ত ঘটনা খুলে বলে। তা সত্ত্বেও লন অ্যালিকে হারাতে চায় না। কিন্তু শেষ পর্যন্ত অ্যালি তার হৃদয়ের কথা শুনে নোয়ার কাছে ফিরে যায়। এরপর মুভির দৃশ্যে বর্তমান নার্সিংহোমের চিত্র দেখানো হয়। তখন আমরা জানতে পারি অসুস্থ বৃদ্ধাটি আসলে অ্যালি। সে ডিমেনশিয়া অর্থাৎ স্মৃতিভ্রংশ রোগে ভুগছে। আর ডিউক, সেই বৃদ্ধ মানুষটি, আসলে নোয়া। সে নিজের পরিচয় গোপন রেখে প্রতিদিন অ্যালিকে তাদের ভালোবাসার গল্প অ্যালির লিখে রাখা এক নোটবুক থেকে পড়ে শোনায়। সে আশায় থাকে একদিন হয়তো অ্যালি তাকে চিনতে পারবে। এরপর গল্পের শেষ দিকে এসে অ্যালি নোয়াকে জিজ্ঞাসা করে গল্পের পরিণতি কী হয়েছিল। নোয়া তখন অ্যালিকে বলে এর পরের ঘটনা তুমি জানো। তখন কিছু মুহূর্তের জন্য অ্যালির স্মৃতি ফিরে আসে। সে নোয়াকে চিনতে পারে এবং জিজ্ঞাসা করে তারা কতক্ষণ একসঙ্গে থাকতে পারবে। নোয়া উত্তর দেয় হয়তো 5 মিনিট। এরপর তারা তাদের প্রিয় গানে নাচে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অ্যালির স্মৃতি আবার মুছে যায়। সে নোয়াকে অচেনা ভেবে আতঙ্কিত হয়ে পড়ে। ফলে তাকে ওষুধ দিয়ে শান্ত করা হয়। তখন নোয়া ভেঙে পড়ে হৃদরোগে আক্রান্ত হলে তাকে সেই নার্সিংহোমেই রাখা হয় আর অ্যালিকে ডিমেনশিয়া ওয়ার্ডে পাঠানো হয়। সুস্থ হওয়ার পর নোয়া লুকিয়ে অ্যালির ঘরে যায়।
আশ্চর্যজনকভাবে অ্যালি আবার নোয়াকে চিনতে পারে। তারা পরস্পরকে চুম্বন করে, তারপর একসঙ্গে হাতে হাত রেখে দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এইভাবেই সমাপ্ত হয় 2004 সালে রিলিজ হওয়া হলিউড মুভি দ্য নোটবুক। দ্য নোটবুক আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা সময়ের দূরত্বকে ভয় পায় না, সমাজের বাধাকে মানে না, এমনকি স্মৃতির ক্ষয়ও তাকে হারাতে পারে না। ভালোবাসা যদি গভীর, নিঃস্বার্থ আর দৃঢ় হয় তবে তা হয় চিরন্তন। বন্ধু, আপনার কি মনে হয়, এমন ভালোবাসা কি বাস্তবে দেখা যায়? কমেন্টে জানাবেন। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের উদ্বুদ্ধ করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। এই রকম আরও হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য সিনেক্রাক্সকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলকে ভালো ও সুস্থ থাকার কামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি।